দশক 1300 খ্রিস্টাব্দের দিকে হযরত শাহজালাল বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিল ইসলাম প্রচারের জন্য এবং তার সাথে এসেছিল 360 জন তার সফরসঙ্গী এবং তার 360 জন সফরসঙ্গীর মধ্যে ছিলেন হযরত শাহ আরিফিন রাদিয়াল্লাহু অন্যতম। এবং তিনি এই যে বাংলাদেশ ভারতের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে ঠিক একেবারে পাশে তার এই আস্তানা, তিনি ঠিক এই জায়গাটি আস্তানা গড়েছিলেন। আমি একটু দেখানোর চেষ্টা করবো, এটাই সেই তার আস্তানা যেখানে তিনি অবস্থান করেছিল, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি সুনামগঞ্জ জেলার তাহিরগঞ্জ উপজেলার এবং আমি সেখান থেকে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পারবেন যে এই যে জায়গাটি, এই জায়গাটি হযরত শাহ আরিফিন রহমতুল্লাহ তিনি তার আস্তানা গেড়েছিলেন এবং এই জায়গাটি এখন একটু সংরক্ষণ করা হয়েছে এবং সংরক্ষণ করে এখানে খুব সুন্দর করে সন্ধ্যার সময় আলোবাতি জ্বালানো হয়, পাশাপাশি এখানে আগরবাতি মোমবাতি জ্বালানো হয় এবং এই জায়গাটা খুব সংরক্ষণ করা হয়েছে। এবং আমি একটু যদি আপনাদেরকে ভিতরে যা দেখানোর চেষ্টা করি, দর্শক আমরা এখানে এসে যতটুকু দেখেছি এখানে সুন্দরভাবে জায়গাটি রাখা হয়েছে। পাশাপাশি এই জায়গাটিতে আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে এখানে এই জায়গাটি সংরক্ষণ করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দান বাক্স রয়েছে এবং এই জায়গার যারা অবস্থান করছে তারা এই জায়গাটি বেশ পর্যবেক্ষণ করে রাখছে যাতে কোনোভাবেই এই জায়গাটি যাতে কোনো অপবিত্রতা না হয় এই বিষয়টি তারা নজর রাখছে। যেহেতু হযরত শাহজালালের যেই সফরসঙ্গী ছিল 360 জন, তার মধ্যে অন্যতম ছিল হযরত শাহ আরিফিন এবং তার এই জায়গাটি আমি যদি বলি ঠিক পাশেই কিন্তু ভারতের সীমান্ত, এখান থেকে কয়েক গজ দূরেই কিন্তু ভারতের সীমান্ত এবং সেই ভারতের সীমান্তের যেই মেঘালয় রাজ্যটি রয়েছে সেই মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় রয়েছে, সেই খাসিয়া পাহাড় থেকেই তিনি এখানে এসেছিলেন এমনটাই কিন্তু শোনা গিয়েছে। এবং এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা যেহেতু তিনি এখানে অবস্থান নিয়েছিলেন এবং আমরা যতটুকু শুনেছি খাসিয়া পাহাড়েই তার মাজার রয়েছে এমনটাই আমরা শুনেছি। এবং সেই সময় আমরা যদি বলি সেই 1300 খ্রিস্টাব্দের দিকে হযরত শাহ আরিফিন তিনি হযরত শাহজালালের সাথে এসেছিলেন, এসে বাংলাদেশি ইসলাম প্রসারের ক্ষেত্রে তাদের যে কতটা ভূমিকা সেটা কিন্তু আমাদের সকলেরই জানা। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই জায়গাটি বেশ পর্যবেক্ষণ করছে সাধারণ মানুষেরা, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, তারা এসে এই জায়গাটি তারা এখানে পর্যবেক্ষণ করেন, এই জায়গাটি সুন্দরভাবে তারা রক্ষণাবেক্ষণ করে। সব মিলিয়ে কিন্তু আমাদের এই জায়গাটি একটা দর্শনীয় একটি স্থানে দাঁড়িয়েছে। বিভিন্ন জেলা উপজেলা থেকে সাধারণ মানুষ আসে, এসে শাহ আরিফিনের যে আস্তানা শরীফ সেই আস্তানা শরীফটা তারা পর্যবেক্ষণ করে। আমি আমার সামনে দেখতে পাচ্ছি একদল মানুষ শাহ আরিফিনের যে আস্তানা রয়েছে সেই আস্তানার পাশে তারা অবস্থান করছে এবং একটা বনভোজন করছে। সব মিলিয়ে যদি বলি এই জায়গাটি এখন পর্যটকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু পাশেই মেঘালয় রাজ্য এবং মেঘালয় রাজ্যের যেই আমরা দেখতে পাচ্ছি খাসিয়া যেই পাহাড়টি রয়েছে সেই খাসিয়া পাহাড়ের ঠিক পাশেই হযরত আরিফিন রহমতুল্লাহ আলাহির সেই আস্তানা, সেই আস্তানায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখাই একটু বুঝতে পারবেন এটাই সেই শাহ আরিফিন রহমতুল্লাহ আলাহির সেই অবস্থান যেখানে তিনি আস্তানা গড়েছিলেন, সেই জায়গাটিতে আমরা অবস্থান করছি। এবং আমরা এক নজরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই জায়গাটি এখন দর্শনীয় একটি স্থান, এখানে সাধারণ মানুষ আসে, এসে তারা দেখে, তারা এটাকে উপভোগ করে। সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখাও রয়েছে যে মাজারে সিজদা করা নিষেধ, এমনটাই কিন্তু তারা লিখেছে। এবং শাহ আরিফিনের সেই স্মৃতিকে একটু ধরে রাখার জন্য শাহ আরিফিনের স্মৃতি বিজড়িত সেই এলাকাটি, সেই জায়গাটি তারা সংরক্ষণ করে রেখেছে। তারা একটু সাধারণ মানুষকে যাতে একটু দেখাতে পারে, সাধারণ মানুষ যেন শাহ আরিফিনকে যে জায়গাটি সেই জায়গাটি একটু স্মরণ করতে পারে, সেই কারণেই এই জায়গাটি সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। দর্শক চেষ্টা করেছিলাম শাহ আরিফিন যে আস্তানায় অবস্থান করেছিল মেঘালয় রাজ্যের ঠিক পাশে বাংলাদেশ সীমান্তে খাসিয়া যেই পাহাড়টি রয়েছে খাসিয়া পাহাড়ের ঠিক পাশে। দর্শক আমি যদি বলি সেই জায়গাটা হলো লাউয়ের গড়, যে লাউয়ের গড়ে হযরত শাহ আরিফিন আস্তানা নিয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।